সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য কিউব ফ্যাক্টস। সো আজকে আমরা ওয়ান লুপ ওএলএল শিখবো। মানে আমরা প্রথমে ছিলাম টু লুপ ওএলএল। যদি তোমরা সেই ভিডিওটা না দেখে দাও তাহলে এখানে তার লিঙ্ক আছে, দেখে নাও। তো পুরো ওএলএল এর অ্যালগরিদম হলো প্রায় 54টা। তো 54টা আমি একটা ভিডিওতে কমপ্লিট করবো, ওটা দুটো পার্ট বানাবো। এটা পার্ট 1, সেকেন্ডটা হবে পার্ট 2। তো চলো শুরু করি আজকের প্রথমে স্ক্র্যাম্বল দিয়ে। তো এটা হলো আজকের প্রথমে স্ক্র্যাম্বল। যেমন তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমার পুরো ক্রস বানানো আছে, আর এইখানে একটা কর্নার আছে যেটা আমার এই দিকে ফেস করে আছে, আর এইখানে আমার কর্নারটা ঠিকভাবে ফেস করে আছে। তো এটার জন্য কি করব, এটার জন্য আর u2 r প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম। তো এটা আমার সেকেন্ড কেস। এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার এই কর্নারটা এটা সামনের দিকে ফেস করে আছে, আর যে আমার এই কর্নারটা এটা এখানে ঠিকভাবে আছে ওরিয়েন্টেড। তো এটা কীভাবে সলভ করবো, প্রথমে এটা u2 নেবো, দেন তারপর এটা সলভ করবো। আর এবার আমার লেফট হ্যান্ড দিয়ে ইউ আর প্রাইম ইউ আর u2 আর প্রাইম। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার কোনো কর্নার ঠিকভাবে অ্যালাইন নেই, ঠিক আছে। আর এই দুটো কর্নার এই দিয়ে ফেস করেছে, এই দুটো কর্নার এই দিয়ে ফেস করেছে। তো এই স্ক্র্যাম্বলের জন্য কী করবো, এটা প্রথমে এরকমভাবে নেব, দেন তারপর আর u2 আর প্রাইম ইউ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম। তো আগের বার কী দেখেছিলে যে এখানে কোনো কর্নার ম্যাচ হচ্ছে না, বাট এইটা এইদিকে ছিল আর এই দুটো এইদিকে ছিল, মানে এই দুটো হোয়াইটের ফেস এই সাইডে ছিল আর এই দুটো হোয়াইটের ফেস এই সাইডে ছিল। বাট এবার দেখো যে এইটাই দিকে আছে, বাট এটাই দিকে আর এইটাই দিকে আছে। ওকে, তো এই প্যাটার্নটা সলভ করার জন্য কী করবো আমরা, এই প্যাটার্নটা সলভ করার জন্য আর u2 r2 ইউ প্রাইম r2 ইউ প্রাইম r2 u2 r। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে আমার ক্রস বানানো আছে, আর এখানে দুটো আমার কর্নার সলভ করা আছে, আর এই দুটো কর্নার একটা এদিকে ফেস করে আছে, একটা ওইদিকে ফেস করে আছে। তো এই প্যাটার্নটা সলভ করার জন্য আমরা এই অ্যালগরিদমটা ইউজ করব, স্মল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম স্মল আর প্রাইম এফ আর এফ প্রাইম। তো এই প্যাটার্নটা সলভ করার জন্য আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছি যে এই কর্নারটা আমার দিকে ফেস করে আছে। তো এটা তারপর আমরা এইটা সলভ করব, এফ প্রাইম স্মল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম স্মল আর প্রাইম এফ আর। তো এবার তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার দুটো কর্নার সলভ করা আছে, আর এইখানে আমার এই যে কর্নার দুটো এই কর্নার দুটো এই কর্নার দুটো আমার দিকে ফেস করে আছে। তো এটার জন্য আমরা কী করবো, r2 d r প্রাইম u2 r d প্রাইম r প্রাইম u2 r প্রাইম। চলে আসছে আমার টি শেপের কেস। এই শেপের কেসগুলো কী করে চিনবে, দেখবে যে এইখানে আমার এখানে দুটোই ব্যাস এজ কারেক্ট আছে, আর এখানে দুটোই কারেক্ট, যে এজ কারেক্ট নেই। আর এখানে একটা টি শেপের হবে, আর এর মধ্যে দুটো ভ্যারিয়েন্ট আছে। তার মধ্যে তুমি দেখবে যে এর মধ্যে একটা বার আছে, আর ওই যে আগের আর এর পরেরটার মধ্যে কোনো বার থাকবে না। তো এটা কী করে সলভ করবো, প্রথমে আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ প্রাইম, মানে প্রথমে সেক্সি দেন তার স্ল্যাশ হ্যামার। ওকে, তো এটা আমার একটা টি শেপের কেস। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার দুটো কর্নার এজ কারেক্ট আছে, এখানে দুটো নেই। এখানে আমার সেম টি শেপ আছে, বাট এখানে দুটো বার, এই বারটা আমার নেই আগের কেসে যেটা ছিল। তো এর জন্য প্রথমে এফ আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এফ প্রাইম, মানে প্রথমে এফ দেন তারপর সেক্সি মুভ দেন তারপর এফ প্রাইম। ওকে, তো এটা হচ্ছে আমার নেক্সট স্কোয়ারের কেস। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমার পুরো একটা স্কোয়ার থাকবে, স্কোয়ার একটা বক্স, আর এইখানে যে কর্নারটা থাকবে এই কর্নারটা আবার এদিকে ফেস করে আছে। তো এটা আমি এরকম করে সলভ করব, স্মল আর u2 r প্রাইম ইউ প্রাইম আর ইউ প্রাইম স্মল আর। এবার আমার নেক্সট কেসও একটা স্কোয়ারের কেস। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রথমে যে আমার কর্নারটা ছিল ওটা এদিকে ছিল, এবার সেম কর্নারটা আমার এইদিকে আছে, আর এদিকে পুরো এই দুটো ব্লক আছে। ওকে, তো এটা তার জন্য এদিকে রেখে দেন আবার আমরা এই অ্যালগরিদমটা ইউজ করব, আর প্রাইম স্মল আর প্রাইম u2 আর ইউ আর প্রাইম ইউ স্মল। এবার আমরা চলে এলাম সি শেপের কেসে। তো এবার সি শেপের কেসটার মধ্যে তোমরা দেখতে পারবে যে এইখানে একটা সি শেপ আছে। ওকে, এবার বাট এখানে কোনো বার নেই, বাট এর পরেরটার মধ্যে তুমি একটা পুরো লম্বা একটা বার পাবে এই তিনটে জুড়েই। তো ওখানে এটা দেখে নিই, আর ইউ r2 ইউ প্রাইম আর প্রাইম এফ আর ইউ প্রাইম এফ প্রাইম। ওকে, আমি দেখলে কীভাবে এফ প্রাইমটা করলাম, আমার রিং ফিঙ্গার দিয়ে এখানে আমার ছিল, তার জন্য আমি
এইরকম করে একটা পুশ দিলাম। ওকে, তোমার এফ প্রাইম হয়ে গেল। তোমার নেক্সট কেস হচ্ছে সি সেভের কেস, যেমন তোমরা দেখতে পাচ্ছ বলেছিলাম যে এখানে একটা বার থাকবে আর এখানে আবার সি সেভটা আছে। সি সেভের কেসটা আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ প্রাইম ইউ আর। তোমার ফিঙ্গার ট্রিকটা আবার দেখিয়ে দিচ্ছি, আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর, এভাবে থাম্ব দিয়ে এটাকে পুশ করলাম, দেন ইউ আর। তোমার যেই ফিঙ্গারটা সেই মুহূর্তে ফ্রি থাকবে সেই ফিঙ্গারটাকে তুমি ইউজ করার চেষ্টা করবে। এবার আমি যেরকম করে দেখাচ্ছি সেরকম তুমি করতে পারো। ওকে, তো এবার চলে এসেছি আমি ডাব্লিউ শেপে, বাট এই ডাব্লিউ শেপের নিচে কোনো 10 কোটি টাকা নেই। एक बड़े डब्ल्यू के नीचे, एक बड़े डब्ल्यू के नीचे 10 करोड़ रुपए हैं। 10 करोड़? তো যাই হোক, এই ডাব্লিউ শেপটা আমি কীভাবে সলভ করবো তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমার ডাব্লিউ শেপটা আছে আর এখানে আমার যে বারটা আছে ওটা আমার লেফট হ্যান্ড সাইডে আছে। তো এর জন্য আর ইউ আর প্রাইম এফ প্রাইম আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ প্রাইম। ওকে, সেকেন্ড কেস অফ ডাব্লিউ শেপ। আর এই ডাব্লিউ শেপের এই রাইট হ্যান্ড সাইডে আমার এই বারটা আছে। তো এই ডাব্লিউ শেপটা আমি কীভাবে সলভ করবো, আর ইউ আর প্রাইম ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর এফ প্রাইম। তো তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে আমার কর্নার্সগুলো কারেক্ট আছে, বাট আমার এই দুটো এজ ফ্লিপ আছে, এই দুটো এজ ঠিক আছে আর এই দুটো এজ ফ্লিপ আছে। তো এটার জন্য আমি এই অ্যালগরিদমটা ইউজ করবো, স্মল আর ইউ আর প্রাইম ইউ প্রাইম এমটাকে করে নিলাম, আমার এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে একটা এম নিলাম, দেন ইউ আর ইউ প্রাইম আর প্রাইম। তো এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার সেম কর্নারগুলো কারেক্ট আছে, আমার এই দুটো এজ ফ্লিপ আছে, এই দুটো এজ ঠিক আছে। তো এর জন্য আর ইউ আর প্রাইম ইউ প্রাইম, দেন তারপর স্মল এম প্রাইম। স্মল প্রাইমটা কী করে নেবো, আমার এখানে যে আমার ইন্ডেক্স ফিঙ্গার আছে রিং ফিঙ্গারটা আছে, রিং ফিঙ্গারতে একটা পুশ দেবো, আমার এখানে চলে এলো ধর ইউ আর ইউ প্রাইম আর প্রাইম। তো এবার হচ্ছে আমার পি শেপটাগুলো আমি কীভাবে সলভ করবো। এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা পি শেপ আছে আর এখানে আমার তার নিচে এই বারটা আছে। তো এর জন্য আর প্রাইম ইউ প্রাইম এফ ইউ আর ইউ প্রাইম আর প্রাইম। এবার ইন্ডেক্স ফিঙ্গারটা এখানে অলরেডি আছে এফ প্রাইম আর। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা পুরো উল্টো কেস, মানে এবার এটা এদিকে হবে, বাট এটা লেফট সাইডে আমি করবো না, কারণ অবশ্যই আমি লেফটি নই, আমি রাইটি। তো এটা এইদিকে আছে, আমার এখানে এই উপরে বার আছে। তো এর জন্য আমি কী করবো, এসটা কী করে নিলাম, যে আমার ইন্ডেক্স ফিঙ্গার আছে ওটাতে আমি পুশ করলাম, আর তার জন্য আমার এই যে এই ইন্ডেক্স ফিঙ্গার দিয়ে এখানে একটা সাপোর্ট করলাম না, তো আমি এটা টোটালি এটা ঘুরে যেত। তো এটার জন্য এটা এস, তো এটা এরকম করে এস, দেন তারপর আর ইউ আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম এফ আর স্মল এফ প্রাইম। ওকে, তো দিস ইজ অ্যানাদার প্যাটার্ন অফ পি শেপ। তো এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে পুরো একটা বার আছে। তো এটা কীভাবে সলভ করবো, তো এফ প্রাইম ইউ প্রাইম এল প্রাইম দেন ইউ এল এফ। এবার তোমরা দেখতে পাচ্ছ যে আমার আগের বার এটা নিচে ছিল, এবার এটা উপরে আছে আর এখানে বারটা সেম আছে। তো এবার কি করব, স্মল এফ দেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম স্মল এফ প্রাইম। এলাম আই প্যাটার্নে, এখানে দেখবো যে এখানে একটা বার আছে, এখানে একটা বার আছে আর এই দুটো হেডলাইট সামনের দিকে আছে। ওকে, তো এটা এই সাইডে রেখে দেন তোমার স্মল এফ দেন তোমার ডাবল সেক্সি এফ প্রাইম, তার মানে এফ দেন আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন আবার আর ইউ আর প্রাইম ইউ প্রাইম দেন এফ স্মল এফ প্রাইম। ওকে, এটা হচ্ছে আরেকটা প্যাটার্ন অফ আই শেপ। এই প্যাটার্নটার মধ্যে দেখতে পারবে যে এখানে কোনো বার নেই, এখানে আমার দুটো এদিকে আছে, দুটো কর্নার এদিকে মুখ করে আছে, একটা এদিকে আছে একটা এদিকে আছে। ওকে, তো সবাই সবার কাছে ঝগড়া করে আছে, তাই জন্য কেউ কারোর দিকে দেখছে না। তো এটা সলভ করার জন্য আমি এই অ্যালগরিদমটা ইউজ করব, স্মল আর প্রাইম ইউ প্রাইম স্মল আর ইউ প্রাইম আর প্রাইম ইউ আর ইউ প্রাইম আর প্রাইম ইউ আর স্মল আর প্রাইম ইউ আর। তাহলে এটা আমার আরেকটা কেস অফ আই শেপ, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার একটা বার আছে, সরি এখানে একটা বার আছে আর এইখানে আমার এদিকটা পুরো শূন্য ছাড়া, এদিকে একটা এদিকে একটা এদিকে একটা, এইদিকে আমার একটা টোটালি বার আছে। তো আর ইউ আর প্রাইম ইউ আর। এবার আমি কি করব, এবার আমার যে এই মিডিল ফিঙ্গার আছে রাইট হ্যান্ডের মিডিল ফিঙ্গার, ওটাতে একটা পুশ নেব, দেন একটা ডি প্রাইম স্মল ডি প্রাইম আর ইউ প্রাইম আর প্রাইম এফ, এই সাইডেও তিনটে এই সাইডেও তিনটে,
আর এখানে আমার একটা যেরকম আই শেপে থাকে। তো এটা সলভ করার জন্য অনেকটা এরকম রেখে দেন, তারপর এইটা সলভ করার জন্য আর প্রাইম এফ আর ইউ প্রাইম আর টু এফ প্রাইম আর টু ইউ প্রাইম আর প্রাইম ইউ প্রাইম আর প্রাইম। ওকে, তোমরা যদি এখনও দেখতে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মাহাত্ম্য করে, যাতে এই চ্যানেলটা গ্রো হয় আর আমি ভালো আরও ভিডিও আনতে পারবো, আরও অনেক আনবক্সিং করতে পারবো এবং তোমাদের কিউবে রিভিউ দিতে পারবো। তো প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ এই ভিডিওগুলো অনেক কষ্ট করে বানানো হচ্ছে। সো প্লিজ সাবস্ক্রাইব। ওকে, এই লাল বাটনটা যাতে লাল না থাকে পুরো লাল ফিল আপ করে দাও। এইবার এটা একটু ফিস শেপ, যেমন তোমরা দেখতে পাচ্ছ এই আমার দুটো কর্নার ঠিক হবে আর এইখানে আমার এজটাই ঠিক হবে। ওকে, তারপর এটা এইখানে ঠিক থাকতেই পারে। তো প্রথমে এটা শিখবো আর প্রাইম ইউ প্রাইম, প্রথমে একটা সেক্সি মুভ, তার মানে যেমন আর প্রাইম এফ, আর টু ইউ প্রাইম স্মল এফ প্রাইম। ওকে, সো এটা হচ্ছে আমার নেক্সট কেস। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম আমার বারটা এইদিকে ছিল, এবার আমার বারটা এইদিকে আছে, তো তার জন্য আমি এইদিকেই রাখবো এটাকে। ধর এখানে আমার দুটো এজ ঠিক আছে, এখানে আমার কর্নারটা ঠিক আছে। তো এটার জন্য আমি সলভ অ্যালগরিদম লাগাবো আর প্রাইম এফ প্রাইম আর ইউ টু আর প্রাইম। ওকে, আর একটা ফিস শেপের কেস, যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার দুটো কর্নার এজ ঠিক আছে, এবার আমার এখানে একটা কর্নার ঠিক আছে, এখানে একটা কর্নার ঠিক আছে, বাট আমার এখানে এইটা আমার ঠিক নেই, এখানে আমার কোনো বার নেই। তো এই প্যাটার্নটা সলভ করার জন্য আমরা কী করবো, এই অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবো আর টু এফ প্রাইম আর প্রাইম। ওকে, তো এটা হচ্ছে আমার আজকে লাস্ট প্যাটার্ন, যেটা আমি এখন সলভ করবো। যেমন তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার দুটো সেম, এখানে আমার দুটো এজ ঠিক আছে, এখানে দুটো কর্নার ঠিক আছে, এখানে আমার প্যাটার্ন, এখানে আমার সেই বার আছে, এখানে আমার বার আছে। তো এটা কেউ সলভ করবো এফ, দেন তারপর আর ইউ প্রাইম আর এফ প্রাইম। ওকে, তো প্লিজ সাবস্ক্রাইব করো দি কিউ ফ্যাক্টস চ্যানেলকে, যাতে এই চ্যানেলটা আরও গ্রো হতে পারে। আর যত পারবে তত শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, যত পারবে রিচ বাড়ো প্লিজ, যাতে এই চ্যানেলটা আরও গ্রো হতে পারে, আরও ভালো আমি ভিডিও আনতে পারবো। ওকে, তো প্লিজ সাবস্ক্রাইব। ওকে, বাই।